আমি জাস্ট 5 মিনিট। দেখো তো, আমরা শুরুতে আলোচনা কি করছিলাম? পরমাণু সম্পর্কে ধারণা দিছিলাম না? হুম। দেন পরমাণুর বেশ কিছু মডেল, যেমন আমাদের থমসনের মডেল ছিল, আর কার মডেল ছিল বলো? রাদারফোর্ডের মডেল ছিল, এরপর বোরের মডেল ছিল। রাদারফোর্ডের মডেল অন দা আদার এন্ড বোর পরমাণু মডেল, রাইট? এবং এই যে বোর হুম। পরমাণু মডেল, রাদারফোর্ডের মডেল থেকে আমরা কি দেখছি আবার? তার যে মডেলটা, এখান থেকে আমরা আলফা কণা পরীক্ষা দেখছি না? আলফা কণা এক্সপেরিমেন্ট। আমরা এই মডেলের, হ্যালো, হ্যাঁ ভাই, শুনতেছি। ওকে, আমরা আলফা কণা পরীক্ষা দেখছিলাম, তারপরে এই মডেলটা আসলে কি বলছিল, অর্থাৎ এই মডেল সম্পর্কে আমরা ধারণা দেখছিলাম। অন দা আদার এন্ড, এই মডেলের সীমাবদ্ধতা আমরা দেখছি না? হ্যাঁ। সীমাবদ্ধতা। সেম ওয়েতে বোর পরমাণু মডেলটা আমরা দেখছি। আর কি দেখছি বলতো? তার সফলতা না? বোর পরমাণু সফলতা তার সফলতা ব্যর্থতা সব দিক। হ্যাঁ, সীমাবদ্ধতা। ওকে, অন দা আদার এন্ড পরবর্তী আমরা কি দেখছিলাম বলতো? তারপরে এক্স্যাক্টলি পরমাণু জিনিসটা কি, পরমাণু কি, পরমাণু ভার্সেস কি অণু কি, সেগুলা না? হ্যাঁ। পরমাণুকে আমরা কার সাথে বলছিলাম? লাইক আমরা বলতে পারি না ভাবে যে কোষ আর টিস্যুর মতন সিঙ্গেল অবস্থা থাকলে পরমাণু, অন দা আদার একসাথে অনেকগুলো মাল্টিপল পরমাণু থাকলে সেগুলোকে আমরা অণু বলি। পরমাণুর ক্ষেত্রে আমরা কি বলছিলাম? প্রতীক হুম। না? হ্যাঁ, আর অণুর প্রতীক। ক্ষেত্রে কি অণুর ক্ষেত্রে কি আমাদের সংকেত। যেমন ধরো হাইড্রোজেন, সেটা যেটা সিঙ্গেল অবস্থায় পরমাণু। সোডিয়াম সিঙ্গেল অবস্থায় কি পরমাণু না? হ্যাঁ। আর ধরো এখানে সোডিয়াম, ক্লোরিন সিঙ্গেল অবস্থায় পরমাণু না? হ্যাঁ। তখন সেগুলোকে সাধারণত বলা হচ্ছে প্রতীক। অন দা আদার, ধরো আমাদের একসাথে দুইটা হইলো, যেমন HCl, তখন তাকে আমরা কি বলে থাকবো? অণু বলবো না? হ্যাঁ। এগুলো হচ্ছে তার প্রতীক। আর তখন তাকে এটাকে তো আমরা অণু বলবো, সিঙ্গেল অবস্থায় অণু বলবো, তখন তাকে আমরা কি বলবো? সংকেত বলবো, রাইট? হ্যাঁ। ওকে, আমরা আরো বেশ কিছু জিনিস দেখছিলাম হয়তো সেগুলা, যেমন প্রোটন কি, ইলেকট্রন কি। ধরো এটা হচ্ছে আমাদের এটা পরমাণু, পরমাণুর কেন্দ্রে কি থাকে আমাদের? পরমাণু কেন্দ্র হচ্ছে যে নিউক্লিয়াস থাকে, থাকে না? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থেকে আমরা এখান থেকে অনেক বড় করে রাখছি। ধরো এখানে যদি দুইটা দুইটা যদি প্রোটন থাকে, তাহলে আমাদের কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা ইলেকট্রন থাকবে না? দুইটা প্রোটন থাকলে দুইটা ইলেকট্রন থাকবে না? আসলে হ্যাঁ, নিউক্লিয়াস, দুইটাই এরকম থাকবে। নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি হুম। থাকে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, আর কি থাকে? নিউট্রন থাকে না? হ্যাঁ। ওকে, তো এই যে নিউক্লিয়াসে রয়েছে, আমরা কি বলছিলাম না যে সেটা কত? প্রোটন, প্রোটনের চার্জ কত বলতো? 1.6 × 10⁻⁻⁹। 1.6 × 10⁻⁹। ওকে, অন দ্য আদার হ্যান্ড ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻⁹। অন দ্য আদার হ্যান্ড নিউট্রনের চার্জ কত? নিউটনের চার্জ হুম, 0। 0। ওকে, 2 নম্বর 0। পয়েন্ট। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এই যে প্রোটনের ভর রয়েছে, আমরা কি প্রোটনের ভর বলতে পারি না? হুম। প্রোটনের ভর কত বলতো? প্রোটনের ভর, 1.6, প্রোটনের ভর হচ্ছে যে 9.1 ইন্টু প্রোটন নট ইলেকট্রন, 1.67 × 10⁻⁻। 1.6 × 10⁻⁻⁹ না, 27। 27 কেজি বা 24 গ্রাম, রাইট? হ্যাঁ। প্রোটনের ভর আর নিউট্রনের ভর সেম, সেটা হচ্ছে 1.67 × 10⁻, বলো 27 কেজি না? 10⁻, হ্যাঁ। আর ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হুম, 1.9.4 না, 9.1 × 10⁻, 4.9 ইন্টু 9.1 হ্যাঁ, হ্যাঁ। 31 কেজি, রাইট? এটা হুম। না? এবার আমরা কি, কাকে কি দিয়ে ভাগ করছিলাম? হুম। প্রোটনের ভরটাকে কার দিয়ে ভাগ করছিলাম, মানে প্রোটনের ভরটাকে আমরা ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করলে কত পাইছিলাম বলো তো? সংখ্যাটা মনে আছে? 1758 1785। না? আচ্ছা, 1758, হ্যাঁ। এখানে কি আমাদের লেখা যায় না 1/1758? 1758 হুম। পি সমান ই, মানে কি প্রোটনের ভরকে ভরকে কয় ভাগ করবো আমরা বলো তো? প্রোটনের ভাগ আমরা হচ্ছে যে 1758 ভাগ করবো। এর মধ্যে এক ভাগ, এই এক ভাগ ভর কার ভর?
এক ভাগ হচ্ছে যে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর মানে কম্পেয়ার টু প্রোটন, প্রোটনের সাপেক্ষে, কার সাপেক্ষে? প্রোটনের সাপেক্ষে। ইলেকট্রনের ভর কত, জিরো না? নগণ্য না? হুম জিরো। হুম। এগুলোর মধ্যে কি কোনো কোয়েকশন আছিল? আরো অনেকগুলো গতদিন এক্সাম্পল করছিল, যাই হোক না কেন আমরা আলোচনা করছিলাম। না। এই জিনিসের মধ্যে আরো হয়তো আমরা অনেকগুলো জিনিস আলোচনা করছি, এখান থেকে মাল্টিপল জিনিস আমরা আলোচনা করছি, জাস্ট বেসিকগুলো আমরা সেখান থেকে একদম সামারিটা নিয়ে আসার চেষ্টা করলাম। ওকে, আমরা এই জিনিসগুলো জানতাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আশা করি আমরা এখান থেকে জানি। তার মানে আমরা আপেক্ষিক, যেমন ধরো বইটাতে আমি যদি যাই, যেমন কোথায় জানি আমাদের আছে, আহ এই যে দেখো, আহ কোথায় জানি আমাদের ছিল, এই যে আপেক্ষিক বর, এখানে বেশ কিছু কোয়েকশন করছিল তুমি আমাকে, কোথায় হুম। জানি এগুলোর মধ্যে কি কোনো কোয়েকশন আছে, যেমন আপেক্ষিক চার্জ, আপেক্ষিক বর? না, এখন নাই। ওকে, গ্রেট। আমাদের পরমাণু মডেল প্রায় আমরা শেষ করে ফেলছি বলতে পারো। ওকে ওকে, আমরা বুর মডেল থেকে তো আমরা সেই জিনিসটা দেখছিলাম না, আরো কয়েকটা জিনিস আমি এখান থেকে বলেই ফেলি। এই শক্তির যে বেশ কিছু ফর্মুলা ছিল, আমরা যেমন তোমাকে আমি দেখাইতে গেলে E=mc² ফর্মুলা ওগুলো দেখিয়েছিলাম, হোয়াট এভার, এগুলো হ্যাঁ আমাদের মধ্যে কোনো কাজে নেই, হ্যাঁ আমরা বাদ দিলাম। এখানে আমাদের শক্তির যে ফর্মুলা E=hf, আর এটা হচ্ছে B=f λ, যেমন B=f λ, বি কে আর C=f λ। তো এখানে ই থাকবে, এইচ রাখলাম, এফ কে সমান আমি কি লিখতে পারি না, C/f। এফ এর মান কি আমি লিখতে পারি C/λ। হ্যালো, হ্যালো, জাস্ট আমরা এই ফর্মুলা থেকে নিয়ে আসার চেষ্টা করছি। E=hf। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে? ভাই, শুনতেছি। ওকে ওকে, আমরা এখান থেকে দেখছিলাম E=hf, C/λ, এবং আরো বেশ কয়েক যেমন জিনিস দেখছিলাম, যেমন একটা শক্তি স্তর থেকে, মানে নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যায়, তখন শক্তি শোষণ করবে না বিকিরণ করবে? আমাদের যদি যে কোনো নিম্ন শক্তি স্তর, নিম্ন শক্তি, শোষণ করবে। অ্যাকচুয়ালি নিম্ন শক্তি স্তর থেকে যদি আমাদের উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তি আমাদের শোষণ করে। অন দা আদার সেম ওয়েতে যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন শক্তি কি করে, ত্যাগ করে বা বিকিরণ করে না? বিকিরণ করে। বিকিরণ করে। এবং হ্যাঁ আরেকবার আমরা বেশ কিছু কনসেপ্ট দেখছিলাম, যেমন আমাদের কৌণিক ভরবেগ সম্পর্কে আমরা তো ফিজিক্সেরও বেশ কিছু আলোচনা করছিলাম। যেমন ধরো কৌণিক ভরবেগ mv r = কত, LH/2 পাই না? হ্যাঁ আমরা সেই জিনিসগুলো দেখছিলাম। হ্যাঁ। পড়লি আরো অনেকগুলো জিনিস হয়তো দেখছিলাম, আমি জাস্ট এখানে একটু সামারিটা করে নিলাম। আসলে আমাদের আজকে নেক্সট জিনিসগুলোর মধ্যে যাই। আচ্ছা, তারপরেও দেখবো আমাদের আহ 2 নম্বর আরো বেশ কিছু, যেমন ধরো এই জিনিস আমি তোমাকে আলোচনা করে নিই। যেমন ধরো এই যে ধরো নিউক্লিয়াস, আমরা কতদিন জিনিস আলোচনা করতেছিলাম আসলে। সাপোজ এটা কি আমাদের পরমাণু না? হ্যাঁ ধরলাম এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ধরো এই যে নিউক্লিয়াসের মধ্যে, আমি নিউক্লিয়াসটাকে এখানে অনেক বড় করে ড্র করেছি, হোয়াট এভার। নিউক্লিয়াসের মধ্যে থাকে আমাদের প্রোটন থাকে, আর কি থাকে, নিউট্রন থাকে না? হ্যাঁ। ওকে, আমাদের যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন এবং নিউট্রন থাকে। তো যদি 2টা প্রোটন থাকে, তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? যদি 2টা, আর কক্ষপথ গুলোর মধ্যে আমাদের, আর আমরা দেখছিলাম বেশ কিছু কক্ষপথ রয়েছে, কক্ষপথ গুলাকে, নিউক্লিয়াসের চারদিকে বেশ কিছু কক্ষপথ রয়েছে, যাদেরকে সাধারণত প্রধান শক্তি স্তর বলে অথবা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, হোয়াট এভার। এই যে অরবিট রয়েছে, শেল রয়েছে, এদের মধ্যে দিয়ে ইলেকট্রন ঘুরে না? হ্যাঁ। 2টা প্রোটন থাকলে কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা। ওকে, আমরা জানতাম যে প্রোটন সংখ্যা সমান কি, প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা না? হ্যাঁ ইলেকট্রন সংখ্যা। অন দা আদার হ্যান্ড, আমাদের আরেকটা কনসেপ্ট, আমাদের এই আরেকটা কথা দেখো, যেমন প্রোটনের ভরের সাপেক্ষে আমাদের ইলেকট্রনের ভরটাকে কত ধরা হয়েছে? ইয়া জিরো না? প্রোটনের বলের সাপেক্ষে। হুম, হ্যাঁ আমরা এটা আগে দিয়ে গেছিলাম। অন দা আদার হ্যান্ড, প্রোটনের ভর যা, নিউটনের ভর সেম না? হ্যাঁ। এন মিনস নিউটন, নিউটন এর ভর সমান, আমাদের নিউটনের ভর সমান। তো এখানে চিন্তা করে বলো আলটিমেটলি,
কক্ষপথগুলো তো কোনো আমাদের বরই নাই। এই যে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনের ভরকে যদি আমি 0 দিই, তাহলে নিউক্লিয়াসের ভর মানে কি আলটিমেটলি? পরমাণুর ভর না? হ্যাঁ, আমি কি বলতে পারি যে এখানে নিউক্লিয়াস এটা রয়েছে, নিউক্লিয়াস এর ভর মানে কি পরমাণুর ভর না? হ্যালো? হুম, যেগুলো আমরা এই হ্যাঁ আমাদের শুনতেছি ভাইয়া। যেগুলো আমাদের রাদারফোর্ডের মডেল থেকে আসছে হোয়াটএভার। তো চিন্তা করো এখানে বর, আমি যদি বর সংখ্যাটার কথা চিন্তা করি, আসলে বর যাদের কারণে সৃষ্টি হয়েছে তার যে সংখ্যাটা রয়েছে, মানে বর সংখ্যা সোজা বাংলায়, এই যে বর সংখ্যার কথা যদি আমি চিন্তা করি, বলো তো এখানে বর সংখ্যা সমান কত? দেখো আমাদের নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, প্রোটন এবং নিউট্রন রয়েছে না? ভর সংখ্যা সমান হচ্ছে আর কি। এই যে প্রোটন সংখ্যা রয়েছে, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, আমি তোমাকে হ্যাঁ, লেখার জন্য একটু সময় দিতেছি। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা রয়েছে, এই দুইটাকে যদি যোগ করি তাহলে আমাদের কি পাই বলো তো? হুম, হচ্ছে ভর সংখ্যা ভাই। ওকে, বর সংখ্যা পাই। অপলি, তুমি এতটুকু পর্যন্ত জিনিস কষ্ট করে একটু লিখে ফেলো ফার্স্ট। ওকে, লেখা হয়েছে। হ্যালো, লেখা হয়েছে, ওকে গ্রেট। তো চিন্তা হ্যাঁ করো, হয়েছে। এবার চিন্তা করো বর সংখ্যা কি, আমি বললাম যে বর সংখ্যা রয়েছে, এখানে তুমি সাইড নোট দিয়েছি, ধরলাম কথার কথা বর সংখ্যা। হ্যাঁ হয়েছে, হয়েছে হয়েছে। ওকে ওকে, ধরলাম আমি যে বর সংখ্যা রয়েছে, বর সংখ্যাকে আমি সাপোজ প্রকাশ করলাম কি দ্বারা প্রকাশ করলাম, ধরলাম এম দ্বারা। আমি প্রোটন সংখ্যা, এই যে প্রোটন সংখ্যা রয়েছে, এই যে প্রোটন সংখ্যা রয়েছে, এই প্রোটন সংখ্যাকে আমি প্রকাশ দ্বারা করলাম সাপোজ, সাপোজ আমি দ্বারা ধরলাম এক্স দ্বারা, এক্স সাপোজ ধরলাম এক্স দ্বারা। এই যে নিউটন সংখ্যা রয়েছে, এই যে নিউটন সংখ্যা রয়েছে, আমি সাপোজ দেখো আমি কেন বলতেছি এইভাবে, নিউটন সংখ্যাকে ধরলাম আমি কে দ্বারা। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে বলো তো? আমি কি এখান থেকে লিখতে পারি না যে গড় সংখ্যা এম সমান কি লেখা আছে, এক্স প্লাস কে না? এম সমান কে প্লাস এক্স প্লাস কে। ঠিক আছে না? হ্যাঁ। ধরো আমি বড় সংখ্যাকে প্রকাশ করলাম, ওইটা কেটে দিলাম, বড় সংখ্যাকে এম কেটে দিয়ে আমি বললাম না, আমি বড় সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করবো। হ্যালো। হ্যাঁ বলো, শোনা যাচ্ছে? হ্যালো, ইজ দেয়ার এনি নেটওয়ার্ক ইস্যু? হ্যাঁ ভাই, আপনি কাটি কাটিয়েছেন কেন? না, এবার আমি সাপোজ ধরলাম এই যে বড় সংখ্যা রয়েছে, ওকে দাঁড়াও, ওকে, এটা আছে না? এবার আমি সাপোজ ধরলাম, এবার শুনতে শোনা যাচ্ছে আমার কথা? হুম। ধর আমি বললাম যে বড় হ্যাঁ সংখ্যাকে শোনা যাচ্ছে। বড় সংখ্যা এম দিকে, এম বড় সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করব না, আমি প্রকাশ করলাম সাপোজ জেড দ্বারা, কি বললাম? হ্যাঁ, এস দ্বারা। জেড দ্বারা, সাপোজ ধরলাম জেড দ্বারা, সাপোজ ধরলাম, ধরো পূর্ণ সংখ্যাকে সাপোজ ধরলাম আমি এ দ্বারা, নিউটন সংখ্যাকে সাপোজ ধরলাম আমি ওয়াই দ্বারা। তাহলে সম্পর্কটা আমাদের কি দ্বারা বলো, এখান থেকে দেখে দেখে বলো তো? জেড সমান এ প্লাস ওয়াই। জেড সমান জেড সমান এ এ প্লাস প্লাস ওয়াই না? ওয়াই। এ প্লাস ওয়াই। এবার আমি সাপোজ বললাম যে ভাই আমি এটাও ধরবো না, হ্যাঁ। আমি প্রোটন সংখ্যাকে প্রকাশ করবো সাপোজ এ দ্বারা, সাপোজ ধরো হ্যাঁ। প্রোটন সংখ্যাকে আমি প্রকাশ করবো সাপোজ ধরো জেড দ্বারা, এরপরে বড় সংখ্যাকে প্রকাশ করবো সাপোজ এ দ্বারা, নিউটন সংখ্যাকে সাপোজ প্রকাশ করবো পি দ্বারা, তখন ফর্মুলা কি দাঁড়ায় বলো? এ সমান জেড প্লাস পি। এ সমান জেড প্লাস, এ সমান জেড প্লাস পি। জেড প্লাস পি। পি। এবার চিন্তা করো আমি এটাকে আমি আর একটা লাইনে লিখতে চাইতেছি না, আমি ধরলাম সাপোজ এই যে নিউটন সংখ্যা রয়েছে, নিউটন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করবো, তখন সম্পর্কটা কি দাঁড়ায় বলো? এ সমান জেড প্লাস এন না? এন দ্বারা। হম হম। হ্যাঁ। তখন তোমাকে যেরকম একটা কোয়েকশন করে যে, এরকম যদি একটা কোয়েকশন করি যে প্রোটন সংখ্যা প্রি হলে, সাপোজ ধরো তোমাকে আমি এই কোয়েকশনটা করে দিচ্ছি, আমার সাথে সাথে ফার্স্ট তুমি লিখে ফেলো প্রশ্নটা। প্রোটন সংখ্যা, আমি ধরলাম প্রোটন সংখ্যা ধরলাম এক্স, প্রোটন সংখ্যা, লিখে ফেলো প্রশ্নটা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, হঠাৎ করে আমার মাথায় আসলো, তোমাকে বললাম দিদি নিউটন সংখ্যাকে এমনি ধরে প্রকাশ করলাম। ও, ভর সংখ্যা ওয়াই, এর মধ্যে নিচের কোন সম্পর্ক সঠিক, নিচের কোন সম্পর্ক সঠিক, কোন সম্পর্ক সঠিক, সম্পর্ক সঠিক, নাকি ক নম্বরে দিলাম, সাপোজ ধরো এখানে আমি দিলাম তোমাকে, ধরো এক্স সমান
n প্লাস ওয়াই, বি নাম্বারে দিলাম তোমাকে n সমান ওয়াই মাইনাস এক্স, সি নাম্বারে তোমাকে আমি দিলাম, সি নাম্বারে আমি সাপোজ তোমাকে দিলাম ওয়াই সমান সমান n মাইনাস এক্স, এবং ডি নাম্বারে দিলাম নান অফ দেম, আর কোনটি নয়। বাংলায় লিখতে সময় যদি বাংলায় লিখলাম কোনটি নয়। লেখা হয়েছে প্রশ্নটা? হ্যালো, হ্যাঁ ভাইয়া। লেখা হয়েছে, প্রশ্ন লেখা হয়েছে। হ্যাঁ, ওকে, বলো তো আনসার কোনটা হবে, বলো তোমাকে আমি। হয়েছে তো ভাইয়া। ওকে, সবগুলো এবার বলো আনসার কোনটা হবে, আনসার কোনটা হবে, কাইন্ডলি আনসারটা বলো। খ নাম্বারটা। মানে এ নাম্বার। খ খ 2 নাম্বার। ওকে, 2 নাম্বার, এইটা শিওর? হুম হুম। কেন? বিকজ আমরা কি জানি প্রথমে বড় সংখ্যা, আমরা কি এখান থেকে লিখতে পারি না ওয়াই সমান কত লেখা যায়? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা না, এক্স প্লাস এন না? ওয়াই সমান এক্স প্লাস এন, এক্স প্লাস এক্স্যাক্টলি এন। এক্স্যাক্টলি হ্যাঁ। এক্স্যাক্টলি। দেন এন এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে ওয়াই থেকে আমরা সাধারণত এক্সটাই বের করবো। কনগ্রেচুলেশন বস। ওকে, ঠিক আছে, গ্রেট, দারুণ ছিল। ঠিক আছে, এরকম যদি কোয়েকশন আসে, আশা করি আমরা পারবো তো, রাইট? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু বি নাম্বারটাই ছিল। আসলে আমাদের প্রিভিয়াস পেজের মধ্যে আমরা যাই, তাহলে আশা করি তো এরকম তোমাকে কনফিউশন করা আর কখনো কনফিউশন হবা না, রাইট? আমরা যেটা দ্বারাই প্রকাশ করি না কেন, বা যেটা ধরি না কেন, যেটা দিয়ে এক্সপ্রেস করি না কেন, ওইটা মুখ্য বিষয় না, আমাদের কনসেপ্টটা আসল জিনিস, রাইট? ওকে, হ্যাঁ ওকে, আসো আসো, আমরা এবার আরেকটা পেজ নেওয়া নেওয়া উচিত। দেখো, এবার দেখো, আমরা যে আরেকটা জিনিস আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে যদিও এটা যদি আমাদের একটা নিউক্লিয়ার পরমাণু হয় এবং এটা যদি নিউক্লিয়াস হয়, তো যে কোনো পরমাণুকে আমরা এভাবে প্রকাশ করতে হ্যাঁ। পারি না। যেমন ধরো, যে কোনো পরমাণু এক্স রয়েছে, যেমন এখানে এক্স থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, এই যে এক্স রয়েছে, এই এক্স হতে পারে আমাদের ক্লোরিন হতে পারে, ফ্লুরিন হতে পারে আমাদের, যে কোনো ক্লোরিন হতে পারে, সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, রুবিডিয়াম হতে পারে, সিজিয়াম হতে পারে, এই হতে পারে আমাদের ফ্রান্সিয়াম। ঠিক আছে, আমাদের ইউরেনিয়াম হতে পারে। ওকে, এই এক্স মৌলটা রয়েছে। তো চিন্তা করো। হ্যালো, হ্যাঁ ওকে, আমি ধরলাম এই মৌলের মধ্যে, আমি সাপোজ গেস করে হ্যাঁ। নিচ্ছি, ওকে, এই মৌলের মধ্যে আমি ধরলাম পরমাণু রয়েছে আমাদের, এই আমাদের প্রোটন সংখ্যা। আচ্ছা, ধরো এই যে প্রোটন সংখ্যা রয়েছে, প্রোটন সংখ্যার অপর নাম কি? পারমাণবিক সংখ্যা না? হুম। ওকে, প্রোটন সংখ্যা যা, মানে প্রোটন সংখ্যার অপর নাম পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা অর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। যে কোনো মৌলের, তোর এখানের মধ্যে প্রোটন সংখ্যা রয়েছে আমাদের 7। প্রোটন সংখ্যাকে আমি এখানে এখানে প্রকাশ করি না, এই যে প্রোটন সংখ্যাকে এখানে প্রকাশ করি না, যদি প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি, যদি প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি, তাহলে জেডটা যে কোনো পরমাণুর নিচে লিখবো, আর বর সংখ্যাকে যদি এ দ্বারা প্রকাশ করি, তাহলে এটাকে উপরে লিখবো, রাইট? হুম। ওকে, তাহলে আমাদের নিউটন সংখ্যা কিভাবে বের করি? তো কুইট কমন সেন্স, নিউটন সংখ্যা আমরা বের করে ফেলতে পারি না। যেমন ধরো, আমাদের প্রোটন সংখ্যা, বর সংখ্যা সমান কি বলতো? বর সংখ্যা যদি এ হয়, বর সংখ্যা সমান কত? প্রোটন সংখ্যা প্লাস প্রোটন নিউটন সংখ্যা সংখ্যা না? প্লাস। তাহলে নিউটন সংখ্যার মান কত হ্যাঁ হয়? বর সংখ্যা থেকে অলওয়েজ বিয়োগ করবো না, বড়টা থেকে অলওয়েজ বিয়োগ করবো না? হ্যাঁ এটা যে আমাদের নিউটন সংখ্যার মান, সোজা হিসাব। মানে এই বর সংখ্যা থেকে, এইটা থেকে যদি এটা বিয়োগ করে ফেলি, তাহলে যে নাম্বারটা পাই সেই নাম্বারটা কি? আমাদের নিউটন সংখ্যা, রাইট? যদি আমরা বিয়োগ করি, তাহলে যেটা পাই সেটার নাম কি?
নিউটন সংখ্যা, ওকে। নিউটন সংখ্যা। তাহলে যে কোনো মৌলকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি, এখানে হচ্ছে এক্স, একটু কষ্ট করে লিখে বলে, এখানে এক্স দাও, এখানে জেড দাও, আর এখানে এ দাও, আর এখানে আমরা চার্জ দিব। এই যে উপরে আমরা চার্জ নিয়ে পরে আলোচনা করতেছি, এখানে আমরা চার্জ দিব। চার্জের কনসেপ্টটা যদি তুমি নাও লিখো সমস্যা নাই, তুমি আপাতত জাস্ট এইভাবে এক্স লেখো, জেড লেখো, এ লেখো, আর এখানে নিউটন সংখ্যা এল সমান লিখে ফেলো এ মাইনাস জেড। জাস্ট এই জিনিসটা আপাতত লিখে ফেলো, নিউটন সংখ্যা সমান। লিখছি ভাইয়া। ওকে ওকে, তাহলে এবার তোমাকে আমি বেশ কিছু প্রবলেমই বলার চেষ্টা করি। সাপোজ চিন্তা করো এইখানে রয়েছে আমাদের সোডিয়াম 11, আর এটা রয়েছে আমাদের 23। বলো তো এর প্রোটন সংখ্যা কত, এখান থেকে দেখে দেখে বলো তোমাকে কি কোয়েশ্চেন করতে পারে। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা, প্রোটন হুম, সংখ্যা হচ্ছে আর কি 11। না, প্রোটন সংখ্যা হচ্ছে দেয়া 11 তো। 11 মাইনাস, হ্যাঁ, না না, এখানে প্রোটন সংখ্যা থাকে না? হ্যাঁ 11, বলো প্রোটন সংখ্যা কত? হ্যাঁ প্রোটন হ্যাঁ সংখ্যা, ওকে এক্স্যাক্টলি, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম না? হ্যাঁ। নাম্বার অফ ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা কত বলো তো? 11। এক্স্যাক্টলি 11। 2 নাম্বার পয়েন্ট হইতেছে কি আমাদের, বলো তো বর সংখ্যা কত? বড় সংখ্যা হচ্ছে যে ইয়ার কি, এটা এটা 21 দিচ্ছেন না, কত দিচ্ছেন? 23। টোয়েন্টি থ্রি। বর সংখ্যা 23। বলো তো নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা তো এই যে একদম 2 1 আসলে 12। ওকে, 12। আর তার চার্জ কত বলো তো, দেখে বলো চার্জ কত, বাস্তবে চার্জ কত আছে, এখানে কিছু আছে প্লাস মাইনাস কিছু আছে? না। না থাকলে আমাদের জিরো, রাইট? হ্যাঁ। প্লিজ ব্রাদার, ডোন্ট টেল মি লাইক দিস ওয়ে। We know from mathematics, suppose 2 to the power 0 means 1, or 5 to the power 0 means 1. So sodium to the power 0 means 1. Is it 1? No. Okay? Don't say like this way. Okay, whatever. বুঝতে পারছি কি বলতে চাইতেছি? না, বুঝেন এটা কি মানে বলছেন। ম্যাথমেটিক্স থেকে আমরা এভাবে বলবো না যে আমরা জানি 2 to the power 0 মানে হচ্ছে 1, যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1। তাহলে সোডিয়ামের পাওয়ার তো এখানে 0 আছে, তাহলে কি এটা কি 1 হবে? এটা কিন্তু 1 না, এটা চার্জ দিছি আমরা, নট পাওয়ার। ওকে হ্যাঁ। ওকে ওকে ওকে, গ্রেট কনসেপ্ট। ওকে গ্রেট, দারুন। এই জিনিসটা বোঝা গেছে তো, রাইট? কোনো কোয়েশ্চেন আছে তত পর্যন্ত, কাইন্ডলি বলার চেষ্টা করো। হ্যাঁ। ওকে ওকে, আমরা আশা করি খুব দ্রুত। এই মুহূর্তে তোমাকে আমি একটা অ্যাডভান্স কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো। এই টপিকটা আমাদের, আমরা বেশ কিছু কনসেপ্ট তোমাকে দিয়েছি যেগুলো আমাদের এসএসসি সিলেবাসে ছিল না। লাস্ট একটা কনসেপ্ট দিব। আশা করি এই কনসেপ্টটা আমাদের অনেক সময় মানে কিছুটা অংশ রয়েছে, পার্টিকুলার কিছুটা অংশ রয়েছে আমাদের, বাট বিস্তারিত আলোচনা নাই। বিস্তারিত আলোচনা না করার কারণে আমি যখন এসএসসি তে ছিলাম আর কি, মানে গাইডে এরকম একটা কনসেপ্ট দিছিলাম, বাট আমার ওই সময় কনসেপ্টটা অনেক ভালো লাগছিল। মানে ওইটা বোঝার জন্য, ওইটা সলভ করার জন্য, ওইটা সলিউশন করার জন্য, মানে ওই ওয়েটা জানার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, বাট তারপরে আমি বুঝতে পারি নাই, আনাবল হয়েছিলাম। এবং এখান থেকে অনেক কনসেপ্ট রয়েছে যেগুলো আমাদের মুখস্থ করতে হয়, সেই কনসেপ্টগুলো মুখস্থ করতে হবে না। এর জন্য আমি ডিরেক্টলি ইন্টারমিডিয়েট বলতে পারো বা এইচএসসির বলতে পারো একটা কনসেপ্ট আমি খুব ইজি ওয়েতে রাইট না তোমাকে আমি বোঝানোর চেষ্টা করবো, কেমন? হুম। বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা আচ্ছা, আমাদের খুব সম্ভবত সময় 1 মিনিট বাকি রয়েছে। ওটা তোরে বন্ধ হয়ে যেতে পারে, আমার মনে হয় যেটা স্টপ করে নতুন একটা শেয়ার করা উচিত, রাইট? ঠিক আছে। আমি তোমাকে খুব দ্রুত দিয়ে দিতেছি লিঙ্কটা, মানে তুমি এখানে তাই কেউ, আমি দ্রুত দিয়ে দিতেছি, বন্ধ করে দিই।